আজকে আমরা কুরআন আর হাদিসের সম্পর্ক নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং দৃষ্টিকোণ দেখব। মানে ব্যাপারটা হচ্ছে কুরআন কেন্দ্রিক একটা ভাবনা, যেখানে হাদিস সাহিত্যকে ব্যবহার করেই প্রশ্ন তোলা হচ্ছে যে ইসলামী আইনের মূল উৎস হিসাবে হাদিসের ভূমিকা আসলে ঠিক কতটুকু। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো ইসলামে আইনের চূড়ান্ত উৎস আসলে কোনটা। এই একটা প্রশ্নই কিন্তু আমাদের পুরো আলোচনার একটা ফ্রেমওয়ার্ক ঠিক করে দেবে। আর এখান থেকেই আমরা ধর্মীয় কর্তৃত্বের ব্যাপারটা বোঝা শুরু করব। সাধারণত আমরা কি জানি? ইসলামের দুটো মূল উৎস আছে, তাই না? এক আল্লাহর কিতাব মানে কোরআন, আর দুই নবীর সুন্নাহ। আর এই সুন্নাহটা আমরা পাই হাদিস থেকে, যেখানে নবীর কথা আর কাজের বর্ণনা আছে। তো এটাই হলো কমন বিলিফ, আর আমাদের আলোচনাটাও এখান থেকেই শুরু হচ্ছে। আচ্ছা, এবার তাহলে আসল আলোচনাটায় আসা যাক। আজকের যে সোর্স নিয়ে আমরা কথা বলছি সেটার মূল পয়েন্টটা হলো হাদিসের ওপর অতিরিক্ত নির্ভরতা মুসলিমদের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করেছে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো হাদিস লিটারেচারের ভেতরেই নাকি এমন সব বর্ণনা আছে যা হাদিসের নিজের অথরিটিকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। সোর্স বলছে ইসলামের বিভিন্ন দল বা মাযহাব নিজেদের মতো করে হাদিস বেছে নেয়। মানে তারা তাদের পছন্দের হাদিসগুলো রাখে আর বাকিগুলো বাদ দেয়। আর এর ফলে কি হয়? ইসলামের ভেতরেই আলাদা আলাদা ধর্মীয় সিস্টেম তৈরি হয়ে যায়। যেমন ধরুন, একটা দলের কাছে যেটা নির্ভরযোগ্য হাদিস, আর একটা দল হয়তো সেটাকে একদমই মানে না। শিয়া আর সুন্নিদের মধ্যে হাদিস নিয়ে যে পার্থক্য, সেটা তো এর সবচেয়ে বড় উদাহরণ। চলুন এবার সোর্সের মূল প্রমাণগুলোর দিকে তাকানো যাক। আমরা এমন কিছু হাদিসের কথা বলবো যেগুলো সাধারণত এড়িয়ে যাওয়া হয়, কিন্তু সোর্সের মতে এই হাদিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এতই গুরুত্বপূর্ণ যেগুলো পুরো ছবিটাই পাল্টে দিতে পারে। একটু খেয়াল করুন, এই কথাটা কার? ওমর ইবনুল খাত্তাবের, নবীর সবচেয়ে কাছের সাহাবীদের একজন, ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি বলছেন, আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। এর ইম্প্যাক্ট একবার ভাবুন। সোর্স এটাকে কোরআনের স্বয়ং সম্পূর্ণতার পক্ষে একটা বিশাল যুক্তি হিসেবে দেখাচ্ছে। প্রশ্নটা হলো, তার মতো একজন লিডার যদি এই কথা বলেন, তাহলে ধর্মীয় অথরিটির যে প্রচলিত ধারণা, সেটা কতটা চ্যালেঞ্জের মুখে পড়ে। এরপর আসা যাক নবীর বিদায় হজের ভাষণের কথায়। সোর্সের দাবিটা কি? তারা বলছে নবীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে একদম শেষ ভাষণে তিনি পথ না হারানোর জন্য শুধু একটাই জিনিসের কথা বলে গিয়েছিলেন, আর সেটা হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন। এটা কিন্তু আমাদের শোনা কথা থেকে বেশ আলাদা, তাই না? আমরা তো প্রায়ই শুনি যে তিনি কোরআন আর সুন্নাহ দুটোর কথাই বলেছিলেন। এই যে পার্থক্যটা, এটাই কিন্তু বিতর্কের আসল জায়গা। একই ধরনের কথা আমরা ইসলামের আরেকজন মহা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আলী ইবনে আবি তালিবের কাছ থেকেও পাই। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে নবীর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ লেখা তার কাছে আছে কিনা, তার সোজাসাপটা উত্তর ছিল না, শুধু আল্লাহর কিতাবটাই আছে। এই ঘটনাটা কিন্তু আগের পয়েন্টটাকে আরও জোরদার করে যে একমাত্র কুরআনকেই তখন লিখিত এবং সংরক্ষিত গ্রন্থ হিসেবে দেখা হতো। এইবার যে হাদিসটার কথা বলবো সেটা হয়তো সোর্সের সবচেয়ে ডিরেক্ট প্রমাণ। সহিহ মুসলিমের একটা বর্ণনায় বলা হচ্ছে, নবী নিজে বলেছেন, আমার কাছ থেকে কোরআন ছাড়া আর কিছু লিখবে না, আর যদি কেউ লিখে থাকো সেটা মুছে ফেলো। মানে একটা পরিষ্কার নিষেধাজ্ঞা। এর কারণটা কি হতে পারে? সম্ভবত এটাই যে তার কথা যেন আল্লাহর বাণী অর্থাৎ কোরআনের সঙ্গে মিলেমিশে গিয়ে কোনো কনফিউশন তৈরি না করে। আচ্ছা, একটা লজিক্যাল প্রশ্ন করি। ধরুন কোনো একজন সাহাবী নবীর অনুমতি নিয়ে হাদিস লিখতেন, তাহলে তো এটাই স্বাভাবিক যে হাদিসের বইগুলোতে তার কাছ থেকেই সবচেয়ে বেশি হাদিস পাওয়া যাবে, তাই না? চলুন এবার দেখা যাক বাস্তবে কি হয়েছে। এই টেবিলটা দেখুন, এখানে একটা অদ্ভুত অসামঞ্জস্য চোখে পড়বে। একটা হাদিস বলছে যে আব্দুল্লাহ ইবনে আমার হাদিস লিখতেন এবং তিনি নাকি আবু হুরায়রার চেয়েও বেশি জানতেন। অথচ সবচেয়ে বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ আল বুখারীতে আমরা কি দেখতে পাই? আবু হুরায়রার নামে আছে 1000-এরও বেশি হাদিস, আর আব্দুল্লাহ ইবনে আমরের নামে মাত্র 8টা। এই যে আকাশ পাতাল তফাত, সোর্স এটাকে একটা বিরাট প্রশ্ন হিসেবে সামনে নিয়ে এসেছে। তাহলে এই যে এত সব কন্ট্রাডিকশনস, এর সমাধানটা কি? সোর্স এখানে একটা পদ্ধতির কথা বলছে, আর সেটা হলো যে কোনো হাদিস বা ধর্মীয় বর্ণনাকে যাচাই করার জন্য ফাইনাল ফিল্টার হিসেবে কোরআনকে ব্যবহার করা। সোর্সের মতে এই পদ্ধতিটা কিন্তু একদম সহজ আর লজিক্যাল। মাত্র 3টা স্টেপ। 1. নবীর নামে বলা কোনো বর্ণনা শুনুন। 2. সেটার মূল কথাকে কোরআনের নীতির সাথে মিলিয়ে দেখুন। আর 3. যদি দেখেন যে সেটা কোরআনের সাথে মিলছে না, মানে কন্ট্রাডিক্ট করছে, তাহলে সেটাকে বাতিল করে দিন। সোজা কথায় এখানে কোরআনই হলো ফাইনাল জাজ। এই নীতির একটা দারুণ বাস্তব উদাহরণ আছে। ঘটনাটা হলো, ওমর একটা হাদিস বর্ণনা করেন যে মৃত ব্যক্তিকে তার পরিবারের কান্নার জন্য শাস্তি দেওয়া হয়।
কিন্তু নবীর স্ত্রী আয়েশা এটা শুনেই সরাসরি ক্যারেক্ট করে দেন। তিনি কি বলেন? তিনি বলেন, তোমাদের জন্য কুরআনই যথেষ্ট। এরপর তিনি কুরআনের একটা আয়াত কোট করেন, যার মানে হল, কেউ অন্যের পাপের বোঝা বইবে না। সোর্স বলছে, এই ঘটনাটাই দেখিয়ে দেয় যে সেই সাহাবীদের সময়ও কিন্তু হাদিস যাচাই করার জন্য কুরআনকেই ফাইনাল অথরিটি মানা হতো। এমনকি নবীর নামেও একটা উক্তি পাওয়া যায় যেটা এই পুরো আইডিয়াটাকে সরাসরি সাপোর্ট করে। বলা হয়, তিনি বলেছেন, আমার কাছ থেকে যা কিছুই শুনো, যদি সেটা আল্লাহর কিতাবের সাথে মিলে যায় তাহলে ওটা আমি বলেছি, আর যদি না মেলে তাহলে আমি ওটা বলিনি। তবে হ্যাঁ, সোর্স এটাও পরিষ্কার করে দিয়েছে যে এই হাদিসটা শিয়া মুসলিমদের একটা বই থেকে নেওয়া, যেটা সুন্নিরা সাধারণত ব্যবহার করে। এখন প্রশ্ন হলো, এই যে কুরআন কেন্দ্রিক অ্যাপ্রোচ, এর ফলাফলটা কি? সোর্স দেখাচ্ছে যে এই পদ্ধতি ব্যবহার করে এমন কিছু ধর্মীয় নিয়মকানুনকেও প্রশ্ন করা যায় যেগুলোর সরাসরি কোনো ভিত্তি কোরআনে পাওয়া যায় না। এখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে। ইবনে মাসুদ নামে একজন সাহাবী নারীদের উল্কি আঁকার জন্য অভিশাপ দিচ্ছিলেন। তখন উম্মুল আলা নামে আরেকজন নারী সাহাবী তাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসেন। তার প্রশ্নটা ছিল খুব সিম্পল, এটা তো আল্লাহর কিতাবে নেই। উত্তরে ইবনে মাসুদ নবীর আনুগত্য নিয়ে কোরআনের অন্য একটা আয়াত উল্লেখ করেন। সোর্স এই ঘটনাটাকে উদাহরণ হিসেবে এনে বলছে যে দেখুন, অথরিটির উৎস নিয়ে এই ডিবেট আর কোরআনকে বেঞ্চমার্ক হিসাবে ব্যবহার করার এই ধারণাটা কিন্তু সেই প্রথম যুগেই ছিল। আর প্রমাণের এই অংশটা শেষ করা যাক নবীরই একটা অত্যন্ত শক্তিশালী কথা দিয়ে, যেটা সহিহ বুখারীতেই আছে। তিনি বলেছেন, যে কেউ এমন কোনো শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, সেই শর্তটা বাতিল। এমনকি সে যদি ১০০টা শর্তও দেয়। এর চেয়ে পরিষ্কারভাবে আর কি বলা যেতে পারে? এই কথাটা কিন্তু আমাদের পুরো আলোচনার মূল থিমটাকেই সাপোর্ট করছে। তো এই পুরো আলোচনাটা কিন্তু কোনো সহজ উত্তর দিয়ে শেষ হচ্ছে না, বরং এটা আমাদের সামনে একটা আরও বড় প্রশ্ন রেখে যাচ্ছে। ভাবুন তো একবার, যদি কোনো ধর্মের ফাউন্ডেশনাল টেক্সট, মানে মূল গ্রন্থগুলোর ভেতরেই একে অপরকে রিভিউ করার বা প্রশ্ন করার উপাদান থাকে, তাহলে সেই বিশ্বাস ব্যবস্থাটা সময়ের সাথে সাথে কিভাবে বদলায়, কিভাবে বিকশিত হয়? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।